ধরে নিন আমি একজন উচ্চশিক্ষিত হাজবেন্ড, আমার MBA ডিগ্রি রয়েছে, আমি চাইলে মাসে 1 লাখ টাকারও বেশি উপার্জন করতে পারি, আমি চাইলে একটা বড় বিজনেস করতে পারি, আমি চাইলে অনেকগুলো অ্যাসেট কিনতে পারি, বাট স্টিল আমি আমার স্ত্রীর কাছ থেকে, যে হয়তো মান্থলি 30,000 টাকা বা 40,000 টাকা ইনকাম করে, আমি কোনো রকম কোনো চাকরি বাকরি না করে বা কোনো উপার্জন না করে ঘরে বসে আছি এবং তার কাছ থেকে মেনটেনেন্স চাইছি, এটা কি অ্যাকসেপ্টেবল? এটাকে কি জাস্টিফাই করা যায়? নিশ্চয়ই না। তাহলে যখন একজন অ্যাবেল বডির স্ত্রী, তার কাছে সেম MBA ডিগ্রি আছে, সে চাইলে একটা ভালো বিজনেস করতে পারে, একটা ভালো চাকরি করতে পারে, সব কিছু করা সত্ত্বেও স্টিল সে তার হাজবেন্ডের কাছ থেকে মেনটেনেন্স চাইছে এবং অনেক সময় কোর্ট সেটা কিন্তু গ্র্যান্টও করে দিচ্ছে। রিসেন্টলি এরকমই একটি কেস এসেছে যেখানটায় বম্বে হাইকোর্ট হাজবেন্ডকে এটাই বলেছে, যেখানে হাজবেন্ডের এটা লজিক ছিল, তিনি ফ্যামিলি কোর্টের একটি রায়কে, মেনটেনেন্সের রায়কে চ্যালেঞ্জ করেছিলেন, বলেছিলেন যে আমার স্ত্রী PG ডিগ্রি হোল্ডার এবং তিনি অ্যাবেল বডি, কাজেই তিনি নিজের যে মেনটেন করা যেটা সেটা তিনি নিজেই সক্ষম। কিন্তু বম্বে হাইকোর্ট তার যে অ্যাপিলটা সেটাকে রিজেক্ট করে দিয়েছে, এটা বলে যে হয়তো তার স্ত্রী একজন উচ্চশিক্ষিত ডিগ্রি হোল্ডার, কিন্তু তবুও সে আনএমপ্লয়মেন্টের জন্য সে কিন্তু জবলেস থাকতেই পারে এবং তার হাজবেন্ডের কাছে মেনটেনেন্স চাইতেই পারে। অন্যদিকে একাধিকবার আমরা বিভিন্ন হাইকোর্ট থেকে এই জাজমেন্টটা শুনতে পাই, বিশেষ করে পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্ট বলে দিয়েছে যে যদি একজন হাজব্যান্ড অ্যাবেল বডিড হয়, তার কাছে যদি জব নাও থাকে, স্টিল বেগ বড় অর স্টিল, অর্থাৎ হাজব্যান্ডকে ভিক্ষা করে হলেও, চুরি করে হলেও, এমনকি ধার করে হলেও বউকে মেনটেনেন্স দিতেই হবে। এমনকি ওড়িশা হাইকোর্টও রিসেন্টলি এরকম একটি জাজমেন্ট দিয়েছে যে একজন MBA গ্র্যাজুয়েট হাজব্যান্ড তার আনএমপ্লয়মেন্ট দেখিয়ে তার ওয়াইফকে মেনটেনেন্স দেওয়ার যে লিগাল ডিউটি, সেটা থেকে কখনোই বেরোতে পারে না। দেখুন, আপনার স্ত্রী হাইলি কোয়ালিফাইড হতে পারে, আপনার স্ত্রী অ্যাবেল বডি হতে পারে, আপনার স্ত্রী হয়তো আগে কোথাও জবও করেছেন, সেটাও হতে পারে, কিন্তু যখন কোনো স্ত্রী কোর্টে মেনটেনেন্সের কেস করবেন, তখন কোর্ট দুটো জিনিস দেখে, একটা হচ্ছে ক্যাপাসিটি টু আর্ন বা অ্যাবিলিটি টু আর্ন, এবং দ্বিতীয়টা হচ্ছে অ্যাকচুয়াল ইনকাম। অর্থাৎ যখন আপনার স্ত্রী মেনটেনেন্সের ক্লেমটা করছে, তখন অ্যাকচুয়ালি তার কাছে কত আর্নিং রয়েছে, সেই সময় কি তিনি কোনো রকম কোনো জব বা বিজনেসের সাথে যুক্ত আছেন, সেই সময় কি তার কাছে কোনো অ্যাসেটস আছে যেটা থেকে তিনি তার নিজের লাইফস্টাইলটা মেনটেন করতে পারবেন, এটা একটা কথা। আর সেকেন্ড অফ অল যেটা, সেটা হচ্ছে সিমিলার লাইফস্টাইল উইথ হাজব্যান্ড, মানে যখন কোনো স্ত্রী বৈবাহিক অবস্থায় বা যখন তারা কোহ্যাবিটেশনে ছিলেন তার হাজব্যান্ডের সাথে, সেই সময় কি লাইফস্টাইল হাজব্যান্ডের কি লাইফস্টাইল ছিল যেটা হাজব্যান্ড লিড করতো, এবং লিগালি হাজব্যান্ড তার সেই সেম লাইফস্টাইলটা ওয়াইফকে দিতে বাধ্য। সেই কেসে যদি ওয়াইফের আর্নিং যদি কমও হয় হাজব্যান্ডের থেকে, তবুও কোর্ট তাকে মেনটেনেন্স গ্র্যান্ট করতে পারে। এবার আসি হাজব্যান্ডের ক্ষেত্রে, যখন একজন অ্যাবেল বডিড হাজব্যান্ড মেনটেনেন্সের কেসে ওয়াইফ যদি মেনটেনেন্স চায়, তিনি যদি তার আনএমপ্লয়মেন্ট দেখান, বাকি দেখান যে আমার বিজনেস লস চলছে বা আমি এই মুহূর্তে ফাইন্যান্সিয়ালি ক্যাপাবল নই দেওয়ার জন্য, কোর্ট কিন্তু সেই জিনিসটা দেখবে না। কোর্ট সেটাকে প্রিজিউম করেই নেয় যে শারীরিকভাবে সক্ষম হওয়ার জন্য তিনি কিন্তু উপার্জন করার ক্ষমতা রাখেন। সেই কেসে কোর্ট তার প্রিভিয়াস যে আর্নিং ছিল, কথার কথা বলি, হয়তো সে আগে উপার্জন করতো বা হয়তো বিজনেসে আগে তার একটা আর্নিং ছিল, সেই লাস্ট আর্নিংয়ের উপর বেস করে মেনটেনেন্স দিতে কিন্তু অর্ডার করবে। অ্যাবেল বডিড হাজব্যান্ড কখনোই তার মেনটেনেন্স দেওয়ার লিগাল ডিউটি থেকে বেরোতে পারে না। দিল্লি হাইকোর্টেরই একটি কেস আছে, অ্যাগরওয়াল ভার্সেস দিল্লি, সেখানটায় পরিষ্কার বলা আছে যে যদি হাজব্যান্ডের যদি সার্কামস্টেন্সিয়াল বিপদে তিনি যদি শিকার হয়ে থাকেন, তাহলে কোর্ট তাকে বাধ্য করতে পারে না বেগ বড় স্টিল যে কোনোভাবেই তার ওয়াইফকে মেনটেন করার জন্য। ইভেন যদি কোনো হাজব্যান্ড আর কি শারীরিকভাবে অক্ষম হন, তার সাথে সাথে তার স্ত্রী যদি উচ্চশিক্ষিত এবং ভালো রোজগার করেন, তাহলে হিন্দু ম্যারেজ অ্যাক্ট সেকশন 24 অনুযায়ী হাজব্যান্ডও কিন্তু তার স্ত্রীর কাছে মেনটেনেন্স চাইতে পারেন এবং লিগালি সেটাও কিন্তু তার রাইট। স্পেশালি আপনারা যারা হাজব্যান্ড রয়েছেন, আপনাদের সঠিক পদ্ধতিতে আপনার মামলাটা লড়া জরুরি এবং তার জন্য কোনো সঠিক মেন্স রাইটস অ্যাক্টিভিস্ট বা সঠিক পুরুষ অধিকার কর্মী এবং তার চিহ্নিত সঠিক আইনজীবীর সাথে আপনাদের মামলাটা প্রথম দিন থেকেই উপস্থাপন করা জরুরি। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করুন। এইরকম ইনফরমেটিভ পেতে রাইস অফ জেন্টালম্যান ফেসবুক পেজের সাথে জুড়ে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।